সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে জল এসেছিল 6:30টার সময়। তো জল তুলেছি, তারপর কাপড় ছিল, কালকে এসে স্নান করেছিলাম, কাপড় ধুইনি, মামামকেও স্নান করেছিলাম, কোনো কাপড় চাপড় কিছুই কাচা হয়নি, কারণ হাতে প্রচণ্ড ব্যথা ছিল, তার জন্য আর কিছু করা হয়নি। তো সকাল সকাল উঠে জল তুলেছি, গটর ঝাড়ু দিয়েছি, তারপর কাপড়গুলো কেচে নিয়েছি। আবার মামামকে নিয়ে ডান্সের ক্লাসে যেতে হবে, ওর যেহেতু প্রোগ্রাম আছে। তো কালকেই পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তি করে তারপর সন্ধ্যার সময় চলে যাব কুমারঘাট, ওইখানে ওদের ডান্সের আছে। তো ওইখানে যেতে হবে, তার জন্য আজকে আবার বাবার বাড়িতে যেতে হবে আমাকে। আর ওইখানে যেহেতু কাজ চলছে, আবার ওইখানে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি উঠে সকালবেলা ঘরের সকল কাজটা সেরে নিয়েছি। আর মামাম ঘুমোচ্ছে, ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণের মধ্যেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করি, কারণ উঠে গেলে তারপর ওইগুলো করা যায় না। কারণ ও তো আমি যা যা করি ওইখানে গিয়ে আমি ঘর মুছতে গেলে ও ঘর মুছতে লেগে যায়, ঝাড়ু দিতে গেলে ও ঝাড়ু দিতে লেগে যায়। আর এদিকে দেখো, আমি তোমাদেরকে আমার হাতের নখটা দেখাচ্ছি। সকালবেলা উঠে কাপড় কেচেছি, আর দেখো এই যে একটা লাল হয়ে গিয়েছে, যেমন রক্ত বের হয়ে গেছে এমন লাগছে। আর কি বলবো, প্রচণ্ড জল ছিল হাতের মধ্যে। কালকে এসে যখন রান্না করেছিলাম, আর বাবার বাড়িতে তো ওইখানে রান্না করতে হয় না, ওইখানে মা রান্না করে, তারপর বোন আছে ও রান্না করে। আর আমি ওইখানে যে ছিলাম, আমার কাপড় টাপড় ধুয়ে দিয়েছিল, সবগুলোই আমার বোন করেছিল। মামামকে স্নান করানো, খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, এভরিথিং সব কিছুই ও করেছিল। আর এখানে এসে সব কিছু আমাকেই করতে হচ্ছে। আর মামামকে ভাত খাওয়াতে গেলে ওই আঙুলটা ছাড়া তো ভাত খাওয়ানো যায় না। আর ভাত তো চামচ দিয়ে খাওয়ালে ওকে আমি খাওয়াতে পারি না, যেহেতু অভ্যাস নেই আমার, তাই ওকে আমি চামচ দিয়ে খাওয়াতে পারি না। তাই জন্য হাতে প্রচণ্ড জ্বালা করছে। কালকে যখন রান্না করেছিলাম, মরিচ কাটছিলাম, তখনও জ্বলছিল প্রচণ্ড। মানে কী বলবো, ওই জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারবো না, এত কষ্ট হয়েছিল আমার হাতের মধ্যে। মানে মনে হচ্ছিল যে আমি হাউমাউ করে কান্না করি, কিন্তু কী করবো, এত বড় কান্নাও করা যাবে না, কিছু না। যদি ছোটো থাকতাম তাহলে নিশ্চয়ই কান্না করে নিতাম, এমন হয়েছিল। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন মুখ মুছে নিচ্ছি। আর অনেক দিন হয়েছে বাবার বাড়িতে গিয়েছি, স্কিনের কোনো যত্ন নেইনি, এমনি যেহেতু আঙুলের নখটাই কেটে গেছে, তারপরে আর যত্ন করাও হয়নি। আর দেখো, আমি এদিকে আঙুলটা ভিজিয়েছি, তারপরে এটা থেকে আবার চামড়া উঠছে। কি বলবো, এটা সাদা হয়ে যায়, জলে ভিজলেই এটা সাদা হয়ে যায়। আর এটার মধ্যে ব্যান্ডেজ করে রাখলে আমার আরও প্রচণ্ড যেমন অসুবিধা লাগে, যেমন হাতে ব্যথা, একটু আনকমফোর্টেবল ফিল হয়। তার জন্য আমি আর একটা ব্যান্ডেজ করে রাখি না, এটা খুলেই রেখেছি। আর এখন একটু স্কিনের মধ্যে অনেক দিন হয়েছে ক্রিম ট্রিম কিছু ইউজ করা হয়নি, তো এটা আমি একটু দেব। আর বাইরে এদিকে দেখো কি পরিমাণে মুরগে ডাকছে, ওদের ডাক আর শোনা যাচ্ছে না। এখানে মোরগ আছে, হাঁস আছে, সব কিছুই আছে। ওই পাশের বাড়ি ওরা ওদেরকে মোরগ পালে, তো ওদের বাড়ি থেকেই আওয়াজগুলো আসছিল, কারণ মোরগ তো ছাড়লে এদিকে চলে আসে, তার কারণে। আর আমার এদিকে শেষ হয়ে গেছে, এই তো এটা দিয়েছি, এখন যাব হাত ধুতে, আবার হাতটা ভিজে যাবে, এটাই টেনশন শুরু হয়ে গেল। ওই একটু পর পর জল দিয়ে ভেজে
তার কারণেই এটা আর কমছে না, না হলে কমে যেত, অনেক আগেই কমে যেত। কমছে না কারণ জলে ভিজছে। আর আমার একটা অভ্যাস জানো, হাত ভিজালেই আমি যা কিছুই করি না কেন, রান্না করি কিছু করি, আমি নাইটির মধ্যে হাত মুছে নিই। এটা আমার খুব একটা বাজে অভ্যাস। আর এদিকে আমি ভাবলাম যে মামাম যেহেতু উঠছে না, তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ ও উঠলে ওকে ব্রাশ ট্রাশ করে টিফিন খাইয়ে দেবো, খাইয়ে ওকে নিয়ে ডান্সের ক্লাসে যাব। আর ডান্সের ক্লাস হচ্ছে 10টার থেকে। তো ওইখানে গেলে তারপর আজকে স্যার যেহেতু অনেকক্ষণ করাবে, অনেক টাইম ধরে করাবে, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে করাবে, তাই চলে যাব একটু তাড়াতাড়ি। আর ওইখান থেকে বাবার বাড়িতে চলে যাব। আর মামাম ঘুম থেকে উঠলে শুধু ওকে ব্রাশ করাবো, ভাত খাওয়াবো না, আজকে টিফিন খাওয়াবো। আর কালকের ভাত রয়েছে, আমি যখন এসে রান্না করেছিলাম, ভাত রয়েছে, তরকারি রয়েছে, ওইগুলো দিয়ে আমি খেয়ে নেবো। আর মামামকে ম্যাগি খাইয়ে দেবো। আর ওকে বাবার বাড়িতে গিয়ে আবার খাইয়ে দেবো ভাত। আর কালকে যখন এসে রান্না করছিলাম, চালগুলো যখন ধুচ্ছিলাম জল দিয়ে, তখন আমার হাতের মধ্যে, নখের মধ্যে লাগছিল, বারবার লাগছিল। তাই আজকে আর রান্নাবান্না কিছু করবো না, কারণ করতে গেলে আবার সেই ঝামেলা, করবো না সব কিছু। ওইখানে মার এখানে যাব, মাকে বলে দিয়েছি সকালবেলা ফোন করে, মা রান্না করে রাখবে। তো ওইখানে গিয়েই ওকে ভাত টাত খাওয়াবো। আর আমি, ও এখন ঘুমোচ্ছে, তাই ও ঘুমানোর মধ্যেই আমি সব কাজগুলো সেরে নেব। আর দেখো, ওকে আমি একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি, কারণ সারা রাত্র ধরে পাখার বাতাস খেয়েছে, তার জন্য এখন আর পাখাটাও বন্ধ করে দিয়েছি, তাই জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। আর দেখো, আমি বাবার বাড়িতে যাওয়ার আগে আমি কাপড় চোপড় কিছু ধুয়ে গিয়েছিলাম, এগুলো আর বাজ করিনি, এগুলো এমনি তুলে রেখে চলে গিয়েছিলাম। তাই এখন ওইগুলো বাজ করে নেবো, গোটর গুছিয়ে আবার চলে যেতে হবে। আর এখন যেহেতু ও বাড়িতে থাকে না, সব কিছু আমাকে একা একা করতে হয়, সব কিছু একা একা সামলাতে হয়। আর ও বাড়িতে আসলে অনেকটা ভালো থাকি, কারণ বাড়িতে আসলে সব কিছু ওই করে, আমার তো কিছু করতে হয় না। কি আর করা যাবে, ওর কাজটাই এমন। ও যে চাকরিতে যায়, ডিউটিতে যায়, তারপর ও আস্তে আস্তে ধরো 10.5 মাস ওর কন্ট্যাক্ট থাকে। তো 10.5 মাস, অনেক সময় 1 বছরও লেগে যায়, তারপর ও বাড়িতে আসে। ওই যখন বাড়িতে আসে 3-4 মাসের জন্য, তখনই একটু ভালো থাকি, কারণ সব কিছু ও করে, আমার কিছু করতে হয় না। আর বাড়িতে না থাকলে সব কিছু আমাকে করতে হয়। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার মামামকেও তুলে নেব, কারণ ও অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। ওকে তুলে তারপর ওকে ব্রাশ করিয়ে টিফিন উফিন খাইয়ে দেবো, খাইয়ে চলে যাব। আমি আবার স্নান করব, তো আমি স্নান করিনি। জল যখন তুলছিলাম, কাপড় যখন কাচ্ছিলাম, তখন আমার নাইটিটাও ভিজে গিয়েছে। আর তার জন্য আর স্নান করিনি, একটু পরেই স্নান করে নেবো। ভেবেছিলাম ঘরটা মুছবো, কিন্তু ঘরটা আর মুছবো না, যেহেতু আঙুলে এখানে জল লাগলেই অনেক জ্বালা করে, তাই এখন আর ঘরটা মুছবো না। আর দেখো, বেলুনগুলো দিয়ে মাম্মাম এসে কালকে রাতে খেলা করেছিল, আর ওইগুলো আমি তুলে রেখেছি। আর নিচে যেগুলো আছে, এগুলো নিয়ে আমি বাইরে ফেলে দেবো। দেখো, এখন আবার আমি বসে গেছি ওই নখের টেনশনে, জানি না নখটা উঠবে কি উঠবে না, সেটা নিয়েই ভাবছি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর তোমরা যে বা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর দেখো, মুখের গুলোও শুকিয়ে গেছে। তো এখন আমি স্নান করতে যাব। ভেবেছিলাম মামামকে তুলবো ঘুম থেকে, কিন্তু ওকে তুলবো না, আমি স্নান করে এসেই ওকে তুলবো ঘুম থেকে। হ্যালো বন্ধুরা, আমি মামামকে নিয়ে ডান্সের ক্লাসে গিয়েছিলাম। ওর ডান্সের ক্লাস ছিল, কালকে ওর প্রোগ্রাম আছে, চৈত্র সংক্রান্তি যেহেতু কালকে, তো কালকে ওর প্রোগ্রাম আছে, কুমারঘাট হবে ওর প্রোগ্রাম। তো ওইখানে যেতে হবে, তার জন্য ওর রিহার্সাল চলছে। কালকেও ছিল, আজকেও আবার ছিল। তো এখন এসেছি, এইমাত্র এসেছি। আর এসে চলে এসেছি ডান্সের ক্লাস থেকে, চলে এসেছি মার বাড়িতে, বাবার বাড়িতে এসেছি। এসে চলে এসেছি, দেখো এখানে বাগানে চলে এসেছি, কারণ এখানে কাজ চলছে, তো দেখতে চলে এসেছি। বাবুও বাড়িতে নেই, বাবুও কাজে চলে গেছে, তার জন্য দেখতে এসেছি যে কাজ কতটুকু হলো কি না হলো, তা দেখতে চলে এসেছি। তারা তোমাদেরকে দেখাই একটু কেমন কাজ হলো। এই দেখো কি পরিমাণে এখানে জঙ্গল হয়েছে, ঘাস হয়েছে, দেখতে পাচ্ছ। আর ওই দিকটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো। তো এদিকে কাটটা চলছে, আজকে শুধু ওই দাদুই কাটছে জঙ্গলগুলা।
আর এখন আমি বাড়িতে চলে যাব, কারণ এখানে রুদ্রের মধ্যে অনেকক্ষণ ধরে বসে আছি। দেখো চোখ মুখের অবস্থা কি হয়ে গিয়েছে। আর বাড়িতে যাব, আবার বিকেলবেলা আসব 4টার দিকে, এখন 2টো বাজে। তো আমি এখন বাড়িতে চলে যাব, 4টা সাড়ে 4টার দিকে আসব, আর কাজ শেষ হয়ে যাবে 5টার দিকে। তো দেখো আমি বাড়িতে গিয়ে আবার চলে এসেছি, কিন্তু এখানে অনেকটা কাটা হয়ে গেছে। এসে দেখি দাদু অনেকটা কেটে ফেলেছে। আর এখানে অনেক উলুসন হয়েছে। সন বলতে অনেক সময় আমাদের দাদুরার ঘর ছিল যে সনের ঘর, আর এখন তো কেউ ওইসব দিয়ে বানায় না। তো বাড়িতে এসে দেখি বাবু আইসক্রিম নিয়ে এসেছে, তো আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। আর মামামও খেতে বসেছে। ওকে বেশি আইসক্রিম খাওয়াই না, কারণ ওর গলা ব্যথা হয়ে যায়, প্রচণ্ড ঠান্ডা লাগে ওর। আর ও যেহেতু সিজারের, তার জন্য ওকে বেশি ঠান্ডাও দিই না, গরমও দিই না, কিছু দিই না, সব কিছু এইভাবেই রেখে দিই। কারণ বেশি ঠান্ডা লাগলেও ক্ষতি, গরম লাগলেও ক্ষতি, কী করবে, কিছু হলেই জ্বর এসে যাবে, সর্দি হয়ে যাবে, কাশি হয়ে যাবে, সব কিছু একা একা সামলাতে হয়। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগের সাথে।